এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে। মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসে নাকি অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি। আমার মনে হয় ওরা আর আসবেই না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। ছেলে যে পালাবে এটা আমি আগে আন্দাজ করছিলাম। আরে জোর করে কি বিয়ে শাদী হয়? আরে এখন মেয়েটার কি হবে? কি আর হবে, মেয়ের কপাল পুড়ছে। ছেলে পালায়ে গেছে, মেয়ের কপাল পুড়ছে। চাচা এখন আর কিছু করার নাই, এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জানতো। ছেলে পালাবে, আপনি এক কাজ করেন, নিচে গিয়ে সবাইকে বলেন ওরা চলে যাক। এটা কি বলছিস তুই? এত মানুষ দাওয়াত দিয়েছি, এত মানুষকে কি আমি বলতে পারিস বিয়েটা হবে? ভাই সাহেব, জি একটা কথা বলি। জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়েই দেন। কিন্তু আমার মেয়ে তো রনিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো? বিয়ে কি ছেলে খেলা? আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে, ও আর এই দেশে ফিরে আসবে না। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দেন। আপা, আপনার কি মত? বিয়েটা দিয়েই দেন। এই অবস্থায় আমার আর বলার কি আছে? তাছাড়া ওকে তো সবসময় আমি আমার বউ করে নিতে চেয়েছি। এখন ভাইজান যদি বলে রাজি থাকে, আর ও যদি রাজি থাকে, তুই কি বলিস রনি? দেখেন, পিয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ভাইজান, হ্যাঁ? তুমি একটা কাজ করো, নিচে যারা আছেন তাদের উপরে আসতে বলো, আর কাজী সাহেব এসেছে কিনা তাও দেখো, তাহলে তাড়াতাড়ি বিয়েটা করবো। কাজী সাহেব তো অনেক আগে আসছে। যা যা, সবকে ডাক দে, কাজী সাহেবকে দে, অনেক আগে আসছে কাজী সাহেব। আচ্ছা তুই 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 এখানে থাক, আমি যাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, পরিস্থিতি যেমনই হোক। আজ তুমি আমার ওয়াইফ, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করব। তুমি না মন খারাপ করে থেকো না। কে আপা? কে আপা? রনি ভাই, খবর শুনছেন? কি হয়েছে? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমাকে। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে চাই। মেহেদি, কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করব? আশা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না। মানে? সব রীতিনীতি মেনে আমাদের বিয়েটা হয়েছে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলিনি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দেইনি। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা না। কে দাঁড়াও? এই ছাড়ো। কে? আঙ্কেল, আঙ্কেল মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না। ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। দেখি প্লিজ একটু সাইড। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব ভিতরে আমার ছেলের অবস্থা এখন কেমন? আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচণ্ড আঘাত পেয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগবে? রিপোর্ট আসুক,
তারপর না হয় বলতে পারবো আমরা, প্লিজ। আমি কি একটু ভেতরে যাব? না না, এখনো ট্রিটমেন্ট চলতেছে, ভিতরে যাওয়া যাবে না। আর প্লিজ পেশেন্টের সাথে একদম থাকেন, বাকিটা আল্লাহ ভরসা। আপা আপা চল এখন বাসে চলে যাই। না আমি যাব না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। যাও মা, তুমি বাসায় চলে যাও। মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও, তুমি এখন বাসায় চলে যাও, বাসায় চলে যাও। কিরে, কিছু লাগবে? কেয়া কোথায়? কে আর ছাদে গেছে? এই নে, চাটা কেয়াকে দিয়ে আয়। মা, এখন আমি কি করব? কি আর করবি, যা হবার তা তো হয়েই গেছে। মেয়েটা সাময়িকভাবে কষ্ট পাচ্ছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হবে তো মা? হবে। তুই ওকে একটু বোঝা, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর ভাগ্যকে তো মেনে নিতে হবে, ভাগ্যে যা আছে তাই হবে। ঠিক আছে। যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আয়, তোরটাও নিয়ে যা। ঠিক আছে মা। কেয়া, তোমার জন্য চা এনেছি। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ার কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের 1 দিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল না, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে না। আই তোমাকে বলছে, ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না। দেখো কে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আচ্ছা, তুমি ভাগ্যকে মেনে নাও না। আচ্ছা, মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মুখ সামলে কথা বলো। মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে, আর তুমি ডিভোর্স দাও বা না দাও, আমি তোমার সঙ্গে কখনো সংসারই করবো না। যাক, আল্লাহর রহমতে তুই এখন বিপদমুক্ত। ডাক্তার বলেছে তোকে এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে। বাবা, কেয়া নাকি বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছো তুমি? এখন একটু ভালো। আঙ্কেল, ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে ওর মেজর কোনো প্রবলেম হয়নি, শুধু মাথার ওই স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে কোনো আঘাত লাগেনি। যাক আলহামদুলিল্লাহ। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? সম্পূর্ণ সুস্থ হতে আরো 7-8 দিন তো সময় লাগবেই। অবশ্য ডাক্তার বলেছেন আমি এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উনি কে? ও আমার কাজিন। আচ্ছা বসো ভাই, বসেন। না না, বুঝতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায়? শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি সেদিন আসতে লেট করছিলে, আর বাসার সবাই বলা বলি করছিল তুমি নাকি পালিয়ে গেছো। তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম না, তাই এর আগের বছরটা করে ফেলেছিলাম। সেদিন ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আমরা অন্য একটা রাস্তায় গিয়েছিলাম, আর সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, খবরটা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে।
তুমি আবার তাদের সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সানাই আবার বাঁচবে। আর তোমার হাজব্যান্ড? আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি তাহলে রেস্ট করো, হ্যাঁ আমি আসি আজকে, আবার আসবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হসপিটালে সব কি বলতেছিলে? কেন খারাপ কি বললাম? যা করবো তাই বলেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি আর ডিভোর্সটা না কোনো ছেলে খেলা না। তুমি এটাকে যতটা সহজ ভাবতে ততটা সহজ না। আমি এত কিছু বুঝি না। মেহেদি সুস্থ হয়ে উঠতেছে, আমার ডিভোর্স লাগবে, তুমি ব্যবস্থা করো। কে? সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ। তুমি এসবের পরোয়া না করলেও আমি করি। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। শোনো, এসব ইমোশনাল কথাবার্তা শোনার মুড আমার নেই। তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে, আর এটাই ফাইনাল। আর তুমি যদি ডিভোর্স নাও দাও, আমি এমনিই চলে যাবো, কেউ আটকাতে পারবে না। রনি, এসব কি শুনছি রে? কেয়া নাকি তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ মামা। কিরে, তুই কিছু বলিস নি কেয়াকে? কি বলবো আমি? সংসার করবে কে? আমাদের বলা না বলার কি আছে বলো ভাইয়া? ঠিক আছে, কিছু বলাও লাগবে না, কিছু করাও লাগবে না। বিয়ে যখন হয়ে গেছে, রনির সাথেই কেয়া সংসার করবে, ব্যাস। না বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিট করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমরা বলেছিলে মেহেদি নাকি পালিয়ে গেছে, আর এই কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তো সবটাই সবার সামনে ক্লিয়ার, তো এখন কেন দ্বিমত করছো? দ্বিমত করার তো কিছু নেই। রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে, তুইও তাকে কবুল বলেছিস, কাজেই এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে না। কেয়া, বোঝার চেষ্টা কর। আরে রনের দিক তাকায় হলেও তুই সিদ্ধান্তটা পরিবর্তন কর। ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করেছে, এখন যদি তুই চলে যাস তাহলে ওর কি হবে? আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলি দিব? আমার জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাববো। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। আমরা কেউ তোকে সমর্থন করছি না। রনির সাথেই তোর সংসার করতে হবে, তোর মানা না মানা তোয়াক্কা করছি না, ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানায় তোয়াক্কা করছি না, ব্যাস। আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। দেখেছো তোমার মেয়ের ভাব? দেখেছো আমার ছেলেটার কথা একবার চিন্তা করলো না।